যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধ আর কেবল আঞ্চলিক সীমারেখায় আটকে নেই। এর অভিঘাত এখন ছড়িয়ে পড়েছে বহুদূর, বহু দেশে। যুদ্ধের আগুনে এ পর্যন্ত অন্তত 9টি দেশে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। বিপর্যস্ত হয়েছে অর্থনীতি, তীব্রতর হয়েছে জ্বালানি সংকট, আর এর প্রভাব পড়েছে গোটা বিশ্ব ব্যবস্থার উপর। এই বিস্তৃত অস্থিরতার ভেতর নতুন করে আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের নাম, যা এখন মধ্যস্থতাকারী থেকে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকির মুখে। এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে CNN বলছে, পাকিস্তানও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। প্রথমত, যুদ্ধটি আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এর ক্রমবর্ধমান সম্প্রসারণ আঞ্চলিক শক্তিগুলোকেও টানছে নতুন সমীকরণে। দ্বিতীয়ত, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা চুক্তি ইসলামাবাদের ওপর অতিরিক্ত কৌশলগত চাপ তৈরি করেছে। পরিস্থিতি যে কোনো সময় এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে পাকিস্তানকে সরাসরি সমরে নামতে হতে পারে। আরেকটি বড় ঝুঁকি তৈরি হয়েছে ইরানের প্রক্সি গ্রুপগুলোর ভূমিকা ঘিরে। যেহেতু এসব গোষ্ঠী ইসরায়েলে হামলা চালাচ্ছে, সেক্ষেত্রে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানকে ইসরায়েলপন্থী বা ইসরায়েলের সহযোগী হিসেবে বিবেচনা করে দেশটির ওপর হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে কূটনৈতিক ভারসাম্য রক্ষা এখন ইসলামাবাদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর সাবেক দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইদ জানিয়েছেন, সৌদি আরব এখনো অত্যন্ত ধৈর্যশীল অবস্থানে রয়েছে। তবে সৌদি আরব যদি কৌশলগত পরিমণ্ডলে সক্রিয় সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তানের জন্য পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। কারণ পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক ঐতিহাসিকভাবে নির্ভেজাল ও গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বিবিসিকে জানান, মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অনেক বেশি স্বার্থ জড়িত। দেশটি মূলত নিজস্ব কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের কারণেই উত্তেজনা কমানোর চেষ্টা করছে। তবে এই মধ্যস্থতার পথ মোটেও ঝুঁকিমুক্ত নয়, বরং সামান্য কূটনৈতিক ব্যর্থতাও পাকিস্তানকে এমন এক অবস্থানে ঠেলে দিতে পারে যেখানে তাকে পক্ষ বেছে নিতে বাধ্য হতে হবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। সব মিলিয়ে আঞ্চলিক কূটনীতিতে উভয় সংকট মোকাবেলার কৌশলেই সর্বোত্তম পন্থা হিসেবে দেখছে পাকিস্তান। কিন্তু এই কৌশল সফল না হলে ইসলামাবাদের জন্য সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে। তখন মধ্যস্থতাকারী থেকে সম্ভাব্য অংশগ্রহণকারী এই রূপান্তরে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন অস্থিরতার জন্ম দিতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।